বাজারে নতুন আলু উঠেছে আর ঢিলা খিচুড়ি খাবো না তা তো হয় না। ছোটবেলায় দাদু বাড়িতে থাকতে আলুর মৌসুমে এই খিচুড়িটা বেশ কয়েকবার খাওয়া হতো। গত কয়েকদিন থেকে ইচ্ছে হওয়ায় আজকে তাই বানিয়ে ফেললাম। অনেকেই অনেকভাবে রান্না করে থাকলেও আমার কাছে সেদ্ধ আলু দিয়ে রান্নার স্বাদটা বেস্ট বলে মনে হয়। আবার আতপ চালের পরিবর্তে ঢিলা খিচুড়ির জন্য আমরা যে নর্মালি ভাতের চাল খাই সেই সেদ্ধ চালটাই বেশি ভালো লাগে। বড় একটা হাঁড়িতে চাল ডাল ধুয়ে দিয়ে তাতে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারুচিনি আর সরিষার তেল দিচ্ছি। লবণটা একটু কম করে দিচ্ছি কারণ পরে আরও একটা মশলা কষিয়ে তেলে দিব। হাঁড়ি ভর্তি পানি দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। খিচুড়িটা তেলে দেওয়ার ব্যাপারে পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিলেই চলে, তবে আমি এখানে পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা একটু টমেটো কুচি দিচ্ছি। তার সাথে মরিচ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এতে করে স্বাদটা আরও অনেক বেশি এনহ্যান্সড হবে। চাল আর ডাল ফুটে এসেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এখন আলু, চাল আর ডালের স্টার্চ মিলে খিচুড়িটাতে কিছুটা আঠালো ভাব তৈরি করবে। মশলাগুলো কষে এসেছে, এবার তাতে পাঁচফোড়ন দিয়ে খিচুড়িটা ঢেলে দিচ্ছি। খিচুড়ি নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা জিরা গুঁড়া আর একটু ধনিয়া কুচি ছিটিয়ে নামিয়ে নিব। ঢিলা খিচুড়ির সাথে অন্য কোনো কিছু একেবারে না হলেও চলে, তবে আমি একটা ডিম ভেজে নিচ্ছি।